আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 10, এই পেজ নাম্বার 10-এ দেখো কতগুলো ছবি দেওয়া হয়েছে। এই ছবির মাধ্যমে আমাদেরকে কি করতে হবে সেটি জানতে গেলে আমরা পেজ নাম্বার 9-এ চলে যাব। পেজ নাম্বার 9-এর একদম নিচের দিকে দেখো আছে লেটস টক লুক অ্যাট দ্য পিকচার্স। পিকচারগুলো কি 10 নাম্বার পৃষ্ঠায় আছে, অর্থাৎ পেজ নাম্বার 10-এ আছে। সেটি আমরা পরে দেখছি। আমরা এখানে কি বলা হয়েছে সেটি আগে দেখে নিই। লুক অ্যাট দ্য পিকচার্স গিভেন অন দ্য নেক্সট পেজ, পরের পৃষ্ঠা, অর্থাৎ এই যে পেজ নাম্বার 10-এ এই ছবিগুলো দেওয়া হয়েছে, এই ছবিগুলোকে দেখতে হবে। আর কি বলা হয়েছে, describe the pictures to your friends and tell the story of the ugly duckling. ডাকলিং মানে হাঁসের ছানা বা হাঁসের বাচ্চা, আগলি মানে কুৎসিত, দেখতে একদম বাজে। দেখতে একদম বাজে বা খারাপ দেখতে একটি হাঁসের বাচ্চাকে নিয়ে একটি গল্প, যে গল্পটি ওই ছবির মাধ্যমে বলা হয়েছে সেটিকে বলা হচ্ছে তোমার বন্ধুদের মধ্যে বলতে বা ডেসক্রাইব করতে। চলো আমরা পেজ নাম্বার 10-এ চলে যাই। পেজ নাম্বার 10-এ প্রথমেই দেখো একদম উপরে এখানে যে ছবিটি আছে, এই ছবির মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একটি বড় হাঁস অর্থাৎ মা হাঁস কি করছে, এক মনে তাকিয়ে আছে তাদের বাচ্চাদের দিকে। এখানে দেখো 3টি বাচ্চা বেরিয়েছে ডিম ফুটে, আর একটি বাচ্চা বের হয়নি, একটু ফেটেছে। তো একে আমরা ইংরেজিতে কিভাবে ডেসক্রাইব করব? তো প্রথমে আমরা বলতে পারি এ ডাক laid 4 eggs but one was the biggest. দেখো এখানে অন্য ডিমগুলো কিন্তু ছোট ছোট আছে, একটি মাত্র ডিম খুব বড়। তাহলে হাঁস 4টি ডিম পেড়েছে, তার মধ্যে একটি ডিম বড়। আর দেখো বাচ্চাগুলো বেরিয়ে এসছে, এটি পরে অর্থাৎ 2 নাম্বার ছবিতে আমরা ডেসক্রাইব করছি। 2 নাম্বার ছবিতে আমরা বলতে পারি all the eggs broke and same ducklings came out but the biggest broke last. সমস্ত ডিমগুলো ফেটেই কিন্তু বাচ্চাগুলো বেরিয়ে এসছে, কিন্তু বড় ডিমটি একদম শেষে ফেটেছে এবং বাচ্চাটি বেরিয়ে এসছে। নেক্সট পিকচার নাম্বার 3, এখানে দেখো কি আছে, এখানে দেখানো হয়েছে দ্য লার্জেস্ট এগ ব্রোক অ্যান্ড কেম আউট এ আগলি ডাকলিং। বড় ডিমটি থেকে একটি কুৎসিত হাঁসের বাচ্চা বেরিয়ে এসছে। মাদার ডাক অ্যান্ড দ্য 3 ডাকলিংস ড্রোভ দ্য আগলি ডাকলিং। এখানে মা হাঁস এবং আর যে 3টি হাঁসের বাচ্চা, সেগুলি এই 3 জনে এবং এই মা হাঁস মিলে এই কুৎসিত দেখতে হাঁসের বাচ্চাটিকে তাড়িয়ে দিচ্ছে। নেক্সট পিকচারে দেখো আছে এ ক্যাট ট্রাইড টু স্ন্যাচ ইট। একটি বিড়াল হাঁসের বাচ্চাটিকে ধরার জন্য দৌড়াচ্ছে। এ গার্ল ড্রোভ দ্য আগলি ডাকলিং। একটি মেয়ে হাঁসের বাচ্চাটিকে তাড়িয়ে দিচ্ছে। এই ছবির মধ্যে এইটুকুই ঠিক আছে। নেক্সট পিকচার নাম্বার 5, এখানে দেখো হাঁসটি খুব দুঃখিত। তাহলে আমরা এখানে কি বলবো, দ্য আগলি ডাকলিং বিকেম ভেরি স্যাড। খুব দুঃখিত হয়েছে, দেখো মনমরা হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। নেক্সট পিকচার নাম্বার 6, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান ওল্ড ওম্যান র্যান আফটার ইট। তার পিছনে দেখো একটি বয়স্ক মহিলা তাড়া করেছে, অর্থাৎ হাঁসটিকে তাড়া করে নিয়ে যাচ্ছে। নেক্সট পিকচার নাম্বার 7-এ আমরা দেখতে পাচ্ছি দেন দ্য আগলি ডাকলিং ওয়েন্ট টু এ রিভার। হাঁসের বাচ্চাটি নদীর কাছে গেছে। নদীর কাছে গিয়ে কি করেছে, পিকচার নাম্বার 8-এ দেখো ইট টুক এ বাথ। হাঁসের বাচ্চাটি স্নান করে কি হয়েছে, সুন্দর হয়ে উঠেছে, অর্থাৎ and become beautiful. It took a bath and become beautiful and the other birds were amazed at this look. অন্য পাখি যারা ছিল এই দৃশ্য দেখে তারা কিন্তু মুগ্ধ হয়ে গেছে। সবাই দেখো হা করে ওই সুন্দর হাঁসটির দিকে তাকিয়ে আছে। গল্পটি খুব সুন্দর, আশা করি তোমরা এই গল্পটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে গল্পটি তোমরা তোমাদের মতো করে ইংরেজিতে ডেসক্রাইব করার চেষ্টা করো, বন্ধুদেরকে বলো, আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।
আর এরকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।